আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলেই হয়তো বা জানতে ইচ্ছুক যে আজকে কেন ফেস দেখায় ভিডিও করতেছে সুজন। তো আজকে ভিডিওটা এই মানে করার উদ্দেশ্য হলো যে আমরা শখের বসে যেহেতু খামার একটা করছি আমাদের নিজস্ব শখের বসেই করা মূলত সম্পূর্ণ খামারটা, কিন্তু একটা প্রবলেম ফেস করতেছি, যে প্রবলেমটা কিভাবে সলভ করব জানি না। মহান আল্লাহ তাআলা যদি আমাদের সহায় না হন হয়তো বা আমরা এটা সলভ করতে পারবো না। কারণ আমাদের খামার আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে খামার ভালোই আছে, কিন্তু একটা প্রবলেম ফেস করতেছি, যেটা হলো মানে আমরা যে খামারের যে উৎপাদিত যে ডিমগুলা প্লাস যে বাচ্চাগুলো যে আমরা ইনকিউবেটর থেকে, আমাদের নিজস্ব ইনকিউবেটর আছে, আমি দেখাই আপনাদের আমাদের ইনকিউবেটর দিয়ে যে আমরা বাচ্চাগুলো ফুটাই। এই যে আমাদের ইনকিউবেটর রুম, ওই যে ওইখানে বাচ্চা ব্রুডিং করা হয়, এই যে আমাদের ইনকিউবেটর। তারপরে ওই যে ওই পাশে কোয়েল পাখির ডিমগুলো সাজানো আছে, এখান থেকে দেখা যাইতেছে কিনা দেখাইতেছি আমি। তো এই যে এখানে ডিম ডুম সবই সাজানো আছে। এখানে কিছু বাচ্চা ফুটাইছিলাম এই কিছুদিন আগেই, নাম অল্প কিছু ডিম দিয়েছিলাম। আর এখানে ডিম কোয়েল পাখিরগুলো আছে। তারপরে হাঁসের ডিম আর যে মুরগির যে ডিমগুলো পাই, ওই ডিমগুলো আমরা ঘরে নিয়ে থুইছি। তো মেনলি যেই প্রবলেমটা ফেস করতে করণ নিয়ে, কিন্তু মানে ইচ্ছা ছিল যে হয়তো বা মনে উদ্যোগ প্লাস সাহস যদি থাকে কি আমরাও কিছু একটা করতে পারবো, কিন্তু এমন একটা প্রবলেমে পড়ছি যে এগুলোর বাজার নিয়ে খুবই সংকটে আছি। কারণ আমাদের যে লোকাল বাজার, আমাদের আশুলিয়াতে যে বাজার আছে কাঠগড়া, যে আশুলিয়া যে বাজারটা, এই বাজারে ওইরকমভাবে মানে মূল্যায়ন হয় না। তো হয় না বিধায় মানে আমরা খুবই সংকটে পড়ে গেছি। কারণ যে এইগুলো কিন্তু এই যে এখানে যত ফার্মি মুরগির দেখতেছেন সবগুলাই কিন্তু প্রায় ডিমে আইসা পড়ছে। মানে একটা দুইটা এখন আপাতত ডিম পারতাছে, আর বাদবাকিগুলো এখনও শুরু হয় নাই, মানে হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আল্লাহর রহমতে হবে। এইগুলা মনে করেন আমাদের নিজস্ব খামারের উৎপাদিত বাচ্চা, আরও বাচ্চা ছিল, ওগুলা মোটামুটি আল্লাহর রহমতে কিছু একটা সেল দিতে পারছি। বাট এই যে এখানে সবগুলো মোরগ আছে, দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবগুলো মুরগির মানে মোরগের, এগুলো সবগুলোই মোরগ, সবগুলো মোরগই খুবই অ্যাক্টিভ আর খুবই স্বাস্থ্যবান। এখন এইগুলো নিয়ে একটা মেন প্রবলেম হলো বাজারজাত করতে পারতেছি না, এই সমস্যাটা। এখন এইটা কিভাবে সমাধান করতে পারি আমার আসলে আমার ছোট নলেজে নাই। আসলে আমার বড় ভাই উনি আবার নেট ডিশের ব্যবসা করেন, তো মনে করেন উনি যেহেতু এত টাকা খরচ করে করছে, হয়তো বা মেনলি এইটা শখের বসে করা খামার, কিন্তু এখানে দেখা গেছে যে যেহেতু ওই যে কয় না যে শখের বসে একটা জিনিস যদি হারাই যায় জিনিসটা খুবই কষ্টকর। তো যেহেতু আমরাও এটা শখের বসে করছি, আমাদেরও একটা আশা ছিল যে আমরা এইখানে হয়তো বা বাজারজাতকরণ করতে পারবো হয়তো বা অনেক শখের বসে, কিন্তু এগুলো তো এখন ওয়েস্ট হইতাছে, মূলত নষ্ট হইতাছে জিনিসটা, এমন দেখা যাইতেছে। কারণ এই কারণে এই জিনিসটা এমন হইতেছে, কারণ আমরা এগুলোর পিছে ভালো টাকা ওয়েস্ট করছি। প্লাস মনে করেন এইগুলো যদি আমরা বিক্রি করতে পারতাম হয়তো বা আমাদের কাছে সব তো আর সবসময় রাখা যায় না। কারণ দেখা গেছে একটা জিনিসের অনেক বয়স হয়ে যায়, আর হাঁস মুরগি তো আর বছর বছর যুগ যুগ বাঁচে না। তো দেখা গেছে যে আমি আমার খামারে যতটুকু ক্যাপাসিটি ততটুকু হওয়ার পরও আল্লাহর রহমতে আল্লাহ অনেক রহমত করছে। তো রহমতে হাঁস মুরগি উৎপাদন খুবই ভালো হইতাছে, কিন্তু একটাই প্রবলেমে পড়ছি, যেটা হলো বাজারজাতকরণ নিয়ে। এইটা কীভাবে বাজারজাতকরণ করব আমাদের মাথায় আসলে ওইভাবে আসতেছে না। যেইভাবে আমাদের যতটুকু খরচ করতেছি আমরা কমানোর চেষ্টা করতেছি, কমে আনতে পারতেছি না। একে তো খাবারের দাম অনেক ঊর্ধ্ব, আবার যদি আমরা মনে করেন বাজারের যে পাইকারি যারা ক্রেতা আছে ওনাদের কাছেও সেল দেওয়ার চেষ্টা করি, তাহলেও দেখে অনেক সময় ওনারা উল্টাপাল্টা দাম করে, যেগুলো আসলে আমাদের কাম্য না। এত কষ্ট করে যে আমরা খামারের দিকে আসছি, আসলে আমাদের বাণিজ্যিক উদ্দেশ্য করা না, ইচ্ছা ছিল যে চেষ্টা করে দেখব। কারণ কিছু চেষ্টা করতে তো আর বৃথা নাই, আল্লাহ বলছেন যে চেষ্টা করো তোমরা, দেওয়ার মালিক উনি। তো আমরাও আল্লাহর রহমতে আল্লাহর ভরসায় আমরা চেষ্টা করছি, আশা করি আল্লাহ আমাদের ফিরাই দিবে না। তো আমাদের খামারটা ভিজিট করাই দিয়েছে আপনাদের। এখন আপনাদের কারো কাছে যদি ওইরকম সলিউশন থাকে যে ভাইয়া এইভাবে করলে হয়তো বা আপনাদের জন্য ভালো হবে, বা কিভাবে করলে আমাদের জন্য ভালো হবে, কাইন্ডলি আপনারা যারা অভিজ্ঞ আছেন আমাদের একটু জানিয়ে সহযোগিতা করবেন। কারণ আমরা এটা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। কারণ আমাদের খামারের গ্রোথ খুবই ভালো আল্লাহ দিলে, এখন মনে করেন বাদবাকিটা আল্লাহর ওপর। আর
আপনাদের যারা অভিজ্ঞ খামারিরা আছেন, যারা খুবই এক্সপার্ট এই সব বিষয় নিয়ে, প্লিজ আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। আমরা আপনাদের হেল্পের আশায় আছি, কারণ আমাদের একটু হেল্প প্রয়োজন। হয়তোবা আপনাদের একটু হেল্পে আমাদের মানে মনোবলটা আরও বাড়াই তুলতে পারবে, আমরা আমাদের এই খামারটারে আরও অগ্রসর করতে পারবো। দেখা যাচ্ছে যদি এইখান থেকে মনে করেন নিজস্ব মনোবল যদি ধরে রাখতে না পারি, দেখা গেছে যে আমাদের এই খামার সেক্টরটা হয়তো বা আর নাও থাকতে পারে। সেই জন্য আমার একটাই আশা যে আপনারা যারা অভিজ্ঞ আছেন আমাদেরকে একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন যে আমি কি ইতে ভুগতেছি। যেহেতু এখানে ফার্মি মুরগির যে ডিমগুলো আছে, আমাদের কাছে হিউজ পরিমাণ ডিম আছে যা আমরা দিতে পারবো একজনের কাছে, একজন ব্যাপারী আসলে যে আমরা দিতে পারবো। প্লাস দেখেন যতগুলা এই যে ব্ল্যাক অ্যাম্বেল যে হাঁসগুলো আছে সবগুলাই কিন্তু ডিম পারে। এগুলো কিন্তু একদম ছোট জিরো বয়স থেকে আমাদের খামারে লালন পালন হয়েছে, আমরাই ভ্যাকসিন করছি, সবগুলারে আমরাই ভ্যাকসিন করছি। ওই অবস্থা থেকে শুরু করে এখন ডিম উৎপাদন পর্যন্ত এগুলা থেকে আবার বাচ্চা উৎপাদন আমরাই করছি, মানে এক ব্যাচ বাচ্চা নামছে, ওগুলা হয়তো বা এগুলোর মধ্যেই আছে। কারণ আমরা বাচ্চা তো ওইভাবে সেল দিতে পারি না, দেখা গেছে বাচ্চাও বড় হয়ে গেছে। তো এখন মানে আমার ভাইয়ের একটু মনটা ডাউনগ্রেড হয়ে যাওয়ার কারণে ও আবার বলতেছে যে এইগুলো নাকি মানে সেল দিয়ে দিবে। তো আমি চাইতাছি যে আমাদের খামারটা থাকুক, বসে করা একটা খামার, আমাদের খামারটা থাকুক। আশা করি যারা অভিজ্ঞরা আছেন যে কিভাবে বাজারজাতকরণ করলে বা কিভাবে করলে মানে আমাদের জন্য ভালো হয়, আমরা আমাদের শখের পাশাপাশি যে মানে মনের ইচ্ছাটাও আমরা পূরণ করতে পারবো, আশা করি আমাদেরকে একটু হেল্প করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন।